আজকে আমি সূরাতুন নিসার দুটি আয়াত শেয়ার করতে চাই। একটি আয়াতে আল্লাহ বলছেন সবার আগে কোন কোন পাপগুলো থেকে আমাদেরকে দূরে থাকা প্রয়োজন। অনেক সময় একজন মুসলিমের জীবনে কাজের অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে সঠিকভাবে বুঝের অভাব দেখা দেয়। কিছু কিছু কাজ অন্য কাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অন্যান্য কাজের চেয়ে আপনার নামাজ বেশি জরুরি। ইসলামের এমন অনেক আমল রয়েছে যা জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে তুলবে, কিন্তু সেই কাজগুলো গুরুত্বর দিক থেকে নামাজের কাছাকাছি পর্যায়েও নেই, বা পাপ কাজের ক্ষেত্রেও এরকম প্রাধান্য রয়েছে। অনেক আমল রয়েছে যেগুলো আমাদের করা উচিত, যেমন ঘরে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করা উচিত, টয়লেটে প্রবেশের সময় বাম পা দিয়ে প্রবেশ করা উচিত, এবং নির্দিষ্ট দোয়াগুলো পড়া উচিত। এ ধরনের আমলগুলো করার চেষ্টা থাকা উচিত, এগুলো উপেক্ষা করার কোনো সুযোগ নেই। কিন্তু এমন অনেক পাপ কাজ রয়েছে যেগুলো করা কবিরা গুনাহ। অনেক সময় এই অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে মানুষ যখন সঠিক জ্ঞানের অভাব থাকে, তখন তারা ছোট ছোট ব্যাপারকে বেশি গুরুত্ব দেয়। তারা নিশ্চিত করতে চায় যে আমি অমুক অমুক সুন্নাহ ঠিকভাবে পালন করছি তো, অমুক অমুক দোয়াগুলো নিয়মিত পড়ছি তো, শুক্রবারে সূরাতুল কাহফ পড়ছি তো, ইত্যাদি ইত্যাদি। তো তারা ছোট ছোট আমলগুলো সঠিকভাবেই আদায় করে, কিন্তু একই সময়ে চোখের সামনে থাকা বিশাল বিশাল গুনাহগুলো অনায়াসেই করে ফেলে। করার সময় দ্বিতীয়বার চিন্তাও করে না। যেমন ধরুন, হারাম উপার্জনের টাকা, জিনা করা, সুদ, এরকম বড় বড় গুনাহ, বিরাট বিরাট শয়তানি পাপগুলো সে অনায়াসেই করে যায়। মনে হয় যেন চোখ থাকতেও সে অন্ধ। ছোট ছোট আমলগুলো আপনি ঠিকই গুরুত্ব দিয়ে করে যাচ্ছেন, যেন মনে মনে ভালো ফিল করতে পারেন যে যাক, আমি তো ধর্ম পালন করছি। এজন্যই কুরআন আমাদেরকে বিভিন্ন আমলের সঠিক অনুপাত ঠিক করে দিয়েছে। আল্লাহ এ আয়াতে বলছেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যদি তোমরা নিষিদ্ধ কাজের বড় বড়গুলো হতে বিরত থাকো। সুতরাং দেখা যাচ্ছে এমন অনেক বড় বড় পাপ রয়েছে যেগুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। যদি আমরা এটা করতে পারি, তাহলে ছোট ছোট পাপের ক্ষেত্রে আল্লাহ বলছেন, নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি তোমাদের ছোট ছোট পাপগুলো ক্ষমা করে দেব। অর্থাৎ আগে সিরিয়াস ব্যাপারগুলো যত্ন নাও। কোরআন যেগুলোর উপর গুরুত্ব আরোপ করেছে, যেমন টাকা উপার্জনের বিষয়টা, কিভাবে আমরা টাকা আয় করি এবং কিভাবে তা ব্যয় করি, সে ব্যাপারে আগে যত্নবান হওয়া, এটা খুবই সিরিয়াস একটা ব্যাপার। আমাদের আশেপাশে যারা আছে তাদের অধিকারের ব্যাপারে সাবধান থাকা, যারা এতিম বা অভাবগ্রস্ত তাদের দেখাশোনা করা। সূরা মাউনে আল্লাহ বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সেই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয়। এগুলো বড় ধরনের পাপ। তারপর যেভাবে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য চালাই, কেউ যদি আপনার কাছে টাকা পায়, কোনো কন্ট্রাক্ট মানতে যদি ওয়াদাবদ্ধ হন, কোনো সেবা প্রদান করার জন্য যদি আপনাকে বেতন দেওয়া হয়, কাজের ক্ষেত্রে সততা বজায় রাখা। ঠিক একইভাবে কোরআনে বর্ণিত সবচেয়ে ভয়ঙ্কর পাপগুলোর একটি হলো সুদ। একইভাবে আমাদের পবিত্রতা রক্ষা করা, অর্থাৎ জেনা ব্যভিচার থেকে বিরত থাকা, এটা কবিরা গুনাহ। এটা এত বড় গুনাহ যে আল্লাহ বলছেন, লা তাকরাবুজ জিনা, ব্যভিচারের কাছেও যেও না। অন্যান্য ছোট ছোট গুনায় তোমরা হয়তো জড়িয়ে পড়বে। হতে পারে তোমার নামাজে যথেষ্ট মনোযোগ ছিল না, অজুটাও হয়তো উত্তম রূপে করা হয়নি। হতে পারে যখন নামাজ পড়ছিলে তখন অন্য কোথাও মন পড়েছিল। হতে পারে হজ বা উমরা করার সময় কিছু কিছু নিয়মকানুন ঠিকমতো পালন করতে পারোনি। কখনো কখনো হয়তো ধৈর্য হারিয়ে ফেলেছিলে। এই ছোট ছোট বিষয়গুলো ক্ষমা করে দেওয়া হবে, কারণ তোমরা বড় বড় পাপ থেকে বিরত ছিলে। ছোট বড় পাপের এমন একটি তারতম্য কোরআনে জোর দিয়ে উপস্থাপন করা হয়েছে। কিন্তু এই আয়াতের যে ব্যাপারটি আমার কাছে বেশ চমৎকার লেগেছে, সেটা শুধু তিনি যে আমাদের পাপগুলো উপেক্ষা করবেন তা নয়, বরং এই পাপগুলোর কথা মনে করে আমরা প্রায় লজ্জিত হয়ে পড়ি। আল্লাহ এর সাথে সাথে আরো যোগ করে বলেন, অনুদখিলকুম মুদখলান কারিমা, এবং সম্মানজনক স্থানে তোমাদের প্রবেশ করানো হবে। অন্য কথায়, ওই ছোট ছোট ত্রুটিগুলোকে উপেক্ষা করে তোমাদেরকে সম্মানিত করা হবে, মর্যাদা দেয়া হবে। আর ওই সব লজ্জাজনক ব্যাপারগুলো তোমাদের রেকর্ড থেকে মুছে ফেলা হবে। তাই যখন তোমরা আল্লাহর সামনে আসবে, অপমানিত হবে না, তোমাদের সম্মানজনক স্থানে প্রবেশ করানো হবে। এই আয়াতের আরেকটি ব্যাপারও আমার কাছে বেশ চমৎকার মনে হয়েছে। এই আয়াতের পূর্বের কয়েকটি আয়াতে কিছু কিছু কবিরা গুনাহ নিয়ে কথা বলা হয়েছে, যেমন ব্যবসায় প্রতারণা করা, কাউকে অন্যায়ভাবে হত্যা করা। আর ছোট ছোট পাপ ক্ষমা করে দেওয়ার আয়াতের ঠিক পরের আয়াতে আরও অসাধারণ উপায়ে জীবনের বিভিন্ন বড় বড় পাপে জড়িয়ে পড়ার যে মূল কারণ সেটা বলা হয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, আর তোমরা আকাঙ্ক্ষা করো না এমন সব বিষয়ে যাতে আল্লাহ তাআলা তোমাদের একের উপর অন্যের শ্রেষ্ঠত্ব দান করেছেন। তো আমাদের ক্ষেত্রে যা ঘটে যখন আমরা এমন কাউকে দেখি যে আমাদের চেয়ে বেশি টাকা উপার্জন করে, আমাদের